হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আবারও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। কর্তামশাই অফিস থেকে ফেরার সময় ফোন করে বলছে, একটু গিলেমেটে আনবো, খাবে? তো তার আবদার কি ফেলতে পারি? বললাম নিয়ে এসো। ফেরার সময় এগুলো নিয়ে এসছে, তো আমি ভালো করে সেগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। এদিকে রাতও অনেক হয়েছে, তাই সব মশলাপাতি একসাথে করে নিয়ে ঝটপট বসিয়ে দিলাম। এদিকে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো সবগুলোকে একসাথে মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। মশলা রেডি, আর কিছু করার নেই। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা থেতো করে দিয়ে তার মধ্যেই পুরো মশলার পেস্টটাকে ঢেলে দিলাম। এবারে এটাকে একটুখানি কষালেই দেখবি এরকম তেল ছেড়ে দিয়েছে। তো তার মধ্যে আমি নুন, হলুদ যা যা দেওয়া সেটাকে দিয়েছি। আমরা লঙ্কার গুঁড়ো খাই না, তো তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিতে পারো। তারপরে কিছুক্ষণ কষানোর পরে ওই মাংস মানে গিলেমেটে যেটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একেবারে নুন হলুদটাও পরিমাণ মতো দিয়ে দিলাম এর মধ্যে। এবারে কিন্তু এটাকে খুব ভালো করে কষতে হবে, কারণ গিলেমেটের একটা গন্ধ থাকে, সেইটা খুব ভালো করে না কষলে কিন্তু যায় না। তো এটাকে আমি অনেকক্ষণ ধরে বেশ কষিয়েছি। এইটা তো খুব মাখামাখাই হবে, এর বেশি ঝোল টোলের দরকার নেই, তাই মশলাটা এরকম গায়ে গায়ে হলেই হবে। দেখো কষতে কষতে আমার মেটেগুলোও সেদ্ধ হয়ে গেছে, তো আমি সেগুলোকে খুন্তি দিয়ে ছোট ছোট করে আরও কেটে নিচ্ছি। এবারে দেখো কষতে কষতে মোটামুটি ভালোই তেল ছেড়েছে। এবারে এটাকে সেদ্ধ করার জন্য একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। রাতের বেলা কোনো আবদারের রান্না আসলে আমি মশলাপাতি এরকম একসাথে করেই করে নিই, কোনো কিন্তু আলাদা রকম কিছুই লাগে না, ভালোই খেতে লাগে। তো যাই হোক, কষাতে কষাতে যখন এইরকম হয়ে যাবে এইভাবেই নামাবো আমি। দেখো একদম গায়ে গায়ে মশলা। তো এখনই এই পর্যায়ে একটুখানি গরম মশলা আর সামান্য কেওড়া জল, মোটামুটি 8-10 ফোঁটা মতো কেওড়া জল এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই গন্ধটাকে কাটানোর জন্য। ব্যাস, আমার কষা রেডি। দেখো দেখেই কেমন লোভ লাগছে না? আমার তো ভীষণ খেতে ইচ্ছা করছে এখন। তো গরম গরম ভাতেই আমরা এটা খাবো। তোমরা কিসের সাথে খেতে ভালোবাসো সেটাও কমেন্টে জানিও। আজ তাহলে আসি, পরের দিন আবার দেখা হবে। টাটা।